السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত দর্শকবৃন্দ ও সামনে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং পৃথিবীতে চলার জন্য যা কিছু দরকার সবকিছু বরং তার চেয়ে বেশি আমাদেরকে দান করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ ইমাম নববী রাহিমাহুল্লাহ যে একটি গুরুত্বপূর্ণ বই আল আরবাঈন আন নববী, সেই বই থেকেই দার্স হবে, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আজকে 53 নম্বর পর্ব শুরু হচ্ছে। আর আজকের দার্সে এই বইয়ের 36 নম্বর হাদিসের ব্যাখ্যা হবে, যে হাদিসের ব্যাখ্যা এর পর্বে কিছু অংশের হয়েছে, আজকে বাকি অংশের হবে ইনশাআল্লাহ। যারা দার্স শুনেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই হাদিসগুলো আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ এই হাদিসগুলো, এবং আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষেত্রে আমাদেরকে সচ্চরিত্র অধিকার করতে কত বড় ভূমিকা পালন করে। তো আমরা এই পর্যন্ত ব্যাখ্যা জেনেছিলাম যে ওমান সাতারা মুসলিমান। হাদিসটি আবার পড়ে দিচ্ছি, তাহলে হয়তো কিছু পূর্বের কথা স্মরণে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, মান নাফাসা আন মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি কোন মুমিন থেকে দুনিয়ার বিপদ সমূহের মধ্যে কোনো বিপদকে দূর করবে, আল্লাহ তাআলা আখিরাতের বিপদ যে রয়েছে সেই বিপদ দূর করবেন। ওয়া ইয়াসসারা আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে ব্যক্তি দুস্থ ব্যক্তি উপরে সহযোগিতা করবে কিংবা সহজ করবে তার উপরে, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া আখিরাতে সহজ করবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আর যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপনে রাখবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি দুনিয়া ও আখিরাতে পরকালে গোপনে রাখবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আর আল্লাহ তাআলা বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি ইলম সন্ধানের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করলো, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন। ওয়ামাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু ওয়া মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। আর যে ব্যক্তি কোনো পথ অবলম্বন যে সম্প্রদায়, মানে যেসব লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরে একত্রিত হবে, আল্লাহ তাআলার কিতাবকে অধ্যয়ন তেলাওয়াত করে
অথবা তার উপরে পর্যালোচনা, আলোচনা, দার্স মুদারাসা করে তো তাদের মাঝে সাকিনাত নাজিল করবেন আল্লাহ তাআলা, এবং রহমত আচ্ছন্ন করবে তাদেরকে আল্লাহ তাআলা রহমত, এবং তাদেরকে ফেরেশতা পরিবেষ্টন করে ফেলবে। আর তাদের ব্যাপার আল্লাহ তাআলা নিকটবর্তী ফেরেশতাদের নিকটে তাদের কথা বলবে। আর যাকে তার আমল পিছিয়ে দেয়, তার নসব, তার খানদান তাকে অগ্রসর করবে না। এই হচ্ছে হাদিস। হাদিসটি সহিহ মুসলিমের প্রসিদ্ধ হাদিস। এই হাদিসের প্রত্যেকটি বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আর অনেক প্রতিটি বাক্যতে অনেক অর্থ, অনেক বিষয় নিহিত রয়েছে, যেটা হয়তো পূর্বের পর্বে আমরা বুঝতে পেরেছি। তো এখানে আল্লাহ তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সহযোগিতায় থাকে। তাহলে আপনি যদি আপনার ভাইয়ের, ইমানি ভাইয়ের কিংবা আপন ভাইয়ের, যেমনই ভাই হোক, তার সহযোগিতা করেন, এখানে ফি আউনি আখিহি বলতে ইমানে ভ্রাতৃত্বতা যে ইসলামে দেওয়া হয়েছে সেই ভিত্তিতে আপনি সহযোগিতা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। তো এখানে বিষয়টি হচ্ছে যে আপনি যদি বান্দার সহযোগিতা করেন, তাহলে মানে আল্লাহ তাআলার বান্দার অর্থাৎ আপনার ভাইয়ের, কোনো ভাইয়ের সহযোগিতা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। মানে একই শ্রেণীর জাযা, প্রতিদান, কি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। এবার আপনি চিন্তা করতে পারেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাউকে সহযোগিতা করা আর আমার আপনার কাউকে সহযোগিতা করা এক নয়। আল্লাহ তাআলা তিনি আতাম, তিনি পরিপূর্ণ, তিনি পরিপূর্ণ। ফলে তিনার জাযা, তিনার যে প্রতিদান দেবে, তার সাথে অন্য কোনো প্রতিদানের তুলনা দেওয়া যায় না। তাহলে কি একটা সুবর্ণ সুযোগ আমাদের জন্য, যে আমরা যদি আল্লাহর সহযোগিতা চাই, তাহলে কি করতে হবে? আমাদের ভাইদের সহযোগিতা করতে হবে, আমাদের ভাইদের সহযোগিতা করতে হবে। জি। তো এই সহযোগিতা বিভিন্ন ক্ষেত্রে আপনি করতে পারেন, বিভিন্ন ক্ষেত্রে করতে পারেন। যেমন আপনি কোনো জালিম জুলুম যদি করে, তো তারা আপনি সহযোগিতা করতে পারেন তাকে জুলুম থেকে বাধা দিয়ে। আর মজলুম, তার সহযোগিতা কিভাবে করবেন? সহযোগিতা এইভাবে করবেন যে তাকে বাঁচাবেন আপনি। যেমন হাদিসে আল্লাহ নবী বলেন যে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যে তোমরা নিজের ভাইয়ের মজলুম হোক, অত্যাচারিত হোক, অথবা অত্যাচারী হোক, উভয়ের সহযোগিতা করো। তো অত্যাচারী ব্যক্তি তার কিভাবে সহযোগিতা করা হবে সেটা হাদিসে বলা হয়েছে যে তাকে জুলম থেকে বাধা দিতে হবে, কারণ এটা বড় বিপদ, পরবর্তীতে তাকে হিসাবের সম্মুখীন হতে হবে। জি। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিন্তা করুন যে এগুলো কত দামি কথা, কত মূল্যবান কথা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা তার আমরা মূল্য দিতে পারি না দুনিয়াতে। হ্যাঁ, জি। কিন্তু কিছু কিছু কথা আছে যে আমরা অনুধাবন করি, আমরা জীবনে চলতে ফিরতে গিয়ে সেটা খুব বেশি বেশি করে বুঝতে পারি যে এই বিষয়টি সমাজে কতটা প্রয়োজন রয়েছে। আল্লাহ নবীর প্রতিটি কথা সমাজে প্রয়োজন আছে, কিন্তু কিছু কিছু কথা আমরা বেশি যেহেতু তার সম্মুখীন হই, তার দরকার বেশি পড়ে, তখন আরো আমরা সেটা বুঝতে পারি। আমরা যদি এক অপরের সহযোগিতা করি, তাহলে এই হাদিস দ্বারা অন্যর প্রতি সহযোগিতা করতে উদ্বুদ্ধ করা হয়েছে। কি চমৎকার ইসলাম, কি দিন, কি সৌন্দর্যতা এর, একটু চিন্তা করুন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি এমন কোন পথ অবলম্বন করলো ইলম সন্ধানের উদ্দেশ্যে, জ্ঞান সন্ধানের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেবেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইলতিমাস, ইয়ালতামিস,
ওলামাগণ বলেছেন যে ইলতেমাস বলতে যেখানে নত হওয়া নত হতে হয় কিংবা অনুগত হয়, ইলতেমাস করা মানে নত অনুগত, মানে নত অনুগত হয়ে যে জিনিসটা তালাব করা হয় মানে খোঁজা হয় সেটাকে ইলতেমাস বলা হয়, সেজন্য ইলতেমাস ব্যবহার হয়। তো এখানে নত অনুগত হয়ে ইলম সন্ধানের উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করা, এখানে কোনো রাস্তা অবলম্বন করা, এই রাস্তার মধ্যে আপনার এটাও আসবে যে চলে রাস্তা মানে অবলম্বন করে হেঁটে যাওয়া এবং প্রচেষ্টা, এগুলো সবগুলো আসবে, যার ব্যাখ্যা ইনশাল্লাহ আসছে। তো তাওয়াজু মানে আপনাকে নত অনুগত হয়ে কোনো জিনিসকে সন্ধান করতে হবে। তার মানে কি, মুতাকাব্বির অহংকার, যে অহংকার রোগে আক্রান্ত, সে ইলম অর্জন করতে পারে না। এই জন্য ওলামাগণ বলেন লা ইয়ানালুল ইলম আল মুতাকাব্বির, যে আল মুতাকাব্বির অহংকারী কখনো ইলম অর্জন করতে পারে না। কারণ অহংকার একটি জায়গায়, আর আল কিবরু ফি ওয়াদিন ওয়াল ইলমু ফি ওয়াদিন উখরা, যে অহংকার একটি জায়গায়, অহংকার একটি জঙ্গলে এবং ইলম আর একটি জঙ্গলে, দুটো একসাথে একত্রিত হতে পারে না, দুটো এক জায়গায় জমা হতে পারে না, দুটো এক জায়গায় কখনো জমা হতে পারে না। তাহলে এই জন্য ওলামাগণ বলেছেন যে তাওয়াজু, নত হওয়া, অনুগত হওয়া, এটা হচ্ছে ইলমের পথ। আপনি ইলমের পথ তখনই অবলম্বন করতে পারবেন যখন আপনি নত হবেন, আপনি নম্র হবেন। আর ইলম হচ্ছে তাওয়াজু, নম্র হওয়ার একটি কারণ। ইলম যদি আসে আপনার মধ্যে তাহলে আপনি মুতাওয়াজি হবেন, নম্র নম্র হবেন, হ্যাঁ, অহংকার মুক্ত হবেন। আর যদি ইলম না থাকে তা আপনি অহংকার মুক্ত হতে পারবেন না। এই জন্য ওলামাগণ কি বলেছেন যে আপনি আপনার কাছে যে ইলম আছে, যে জ্ঞান আছে, সেই জ্ঞানটা উপকারী না অপকারী, উপকারী না অপকারী, আপনার জ্ঞান নাফে না গায়ের নাফে, আপনার জ্ঞান নাফে না দর, মানে উপকারী না ক্ষতিকর, সেটা আপনি কিভাবে বুঝতে পারবেন? তার আলামত হচ্ছে আপনার জ্ঞান উপকারী নয়, এর আলামত হচ্ছে যে আপনি ইলম অর্জন করেও মুতাকাব্বির হবেন, অহংকারী হবেন। এই জন্য আপনি নিশ্চিত ভাবে বলতে পারেন কোন ব্যক্তি জ্ঞান অর্জন করে যদি অহংকারী হয়, অহংকার থাকে, কিবরে থাকে, মুতাকাব্বির হয়, তাহলে সে, তার কাছে যে জ্ঞানটা আছে সেটা নাফে নয়, সেটা উপকারী জ্ঞান নয়। যে উপকারী জ্ঞানের জন্য আমাদের সকলের পথ প্রদর্শক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি তোমার কাছে চাইছি ইলমে নাফি, উপকারী জ্ঞান, যে জ্ঞান আমাকে নিজে, আমি যে জ্ঞান দ্বারা আমি নিজে উপকৃত হতে পারবো, আমার সমাজ উপকৃত হবে, আমার পরিবার উপকৃত হবে, আখিরাতেও আমি উপকৃত হব, যে জ্ঞান দ্বারা আমি আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, দ্বীনের পরিচয় সবকিছু লাভ করতে পারবো, সেই জ্ঞান দাও। তাহলে এই উপকারী জ্ঞান হওয়াটা জরুরি। আর আপনার জ্ঞান যে উপকারী নয় তার আলামত হচ্ছে, তার লক্ষণ হচ্ছে যে আপনি মুতাকাব্বির, জ্ঞান অর্জন করেও। এই জন্য অনেকেই দেখবেন জ্ঞান অর্জন করে মুতাকাব্বির হয়, অহংকারী হয়, তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখে, কেউ কাউকে কিছুই মনে করে না। তাহলে এর মানে হচ্ছে যে তার তার মধ্যে যে জ্ঞানটা আছে সে জ্ঞান উপকারী নয়, সে জ্ঞান নাফে নয়। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই বিষয়টি বুঝতে হবে। আর এখানে যে মানসালাকাত তারিকান, এটা বিষয় বলা হয়েছে, এখানে দেখেন একটা তরিকান বলতে যে পায়ে হেঁটে যে রাস্তা অবলম্বন করা হয় সেটাও এর অন্তর্ভুক্ত। যেমন আপনি জ্ঞান সন্ধানের উদ্দেশ্যে কোনো জায়গার দিকে গেলেন, কোনো মসজিদে গেলেন, সফর করলেন, এর অন্তর্ভুক্ত হবে।
এর অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, এই জন্য ইলমের জন্য জ্ঞান সন্ধানের উদ্দেশ্যে আমাদের সালাফে সালেহীন বড় লম্বা সফর তিনারা করেছেন। জি, আপনি অবাক হবেন, আপনি অবাক হবেন যে জাবির বিন আব্দুল্লাহ তিনি একটি হাদিস শোনার জন্য, আল্লাহু আকবার, তিনি একটি হাদিস শোনার জন্য 1 মাস সফর করেছিলেন। চিন্তা করুন, একটি হাদিস শোনার জন্য 1 মাস সফর করেছিলেন। এটাই হাদিসের অন্তর্ভুক্ত হবে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। তো এইভাবে পায়ে হেঁটে, এই জন্য আর রাহলা ফি তালাবিল ইলম, এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ সালাফে সালেহীনদের একটি বিষয়। ফলে এই বিষয়ে আমাদের সালাফে সালেহীন, আমাদের পূর্বের উত্তরসূরিগণের জীবনী জানতে হবে যে তিনারা জ্ঞান অর্জনের উদ্দেশ্যে কত লম্বা সফর করেছেন, কি কষ্টের সম্মুখীন হয়েছেন, কি বিপদের সম্মুখীন হয়েছেন, তারপরও তিনারা ক্লান্তি বোধ মনে করেননি। হ্যাঁ, এই ইলমের জন্য সফর করা, ইলমের জন্য এইভাবে প্রচেষ্টা করাকে তিনারা নিজের জন্য নিজের একটা সৌভাগ্যের বিষয় ভেবেছিলেন। দেখেন, একটা হাদিসের জন্য জাবির বিন আব্দুল্লাহ 1 মাস সফর করেন। চিন্তা করুন, একটা হাদিসকে শোনার জন্য। তো এটা এর অন্তর্ভুক্ত হবে। অনুরূপ ভাবে আপনি যদি যে জ্ঞান অর্জন করে আছেন তার আপনি পুনরাবৃত্তি করছেন, পড়ছেন, আর এটাও এর অন্তর্ভুক্ত হবে। কোনো বই মোতালা করছেন, কোনো কোনো আলেমকে আপনি কোনো জিনিস জিজ্ঞাসা করছেন, আপনি একটি কালেমা শিখেন না, একটি ছোট্ট কোনো বিষয় আপনি জানেন না, সেটাও এর অন্তর্ভুক্ত হবে। এমনটা নয় যে আপনি বিশেষ একটা পরিমাণে জ্ঞান অর্জন করবেন, তখনই এর অন্তর্ভুক্ত। আপনি যতটা ইলম অর্জনে লেগে থাকবেন ততটাই আপনি এই হাদিস আপনার উপরে প্রযোজ্য হবে, ততটাই আপনার জন্য জান্নাতের পথকে সহজ করা হবে। আপনি যদি একটা কালিমা ব্যাপারে, একটা শব্দ ব্যাপারে জ্ঞান অর্জন করেন, তা আপনি ইলম অর্জন করলেন, তা আপনার ওই অনুযায়ী আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। এই জন্য ওলামাগণ বলেন, ওলামাগণ এই জন্য বলেছেন যে ইলমের রাস্তা এটা শুরু হয় দুনিয়াতে আর এটা শেষ হয় জান্নাতে। শেষ হয় কোথায়? জান্নাতে শেষ হয়। ফলে কখনো এই ইলম অর্জনের রাস্তাকে ত্যাগ করিয়েন না। এই জ্ঞান অর্জন, শারঈ জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করার রাস্তাকে কখনো ত্যাগ করিয়েন না, কখনো বিচ্ছিন্ন হয়েন না। কারণ এই রাস্তা দুনিয়াতে শুরু হয় আর এটার শেষ, এটার অন্তিম কোথায় গিয়ে ঘটে? জান্নাতে। ফলে ইলম অর্জন করে থাকতে হবে, সারা জীবন ইলম অর্জন করতে। আপনি যখন থেকে জ্ঞান অর্জন করেছেন, সেই যখন থেকে আপনি সাবালক হয়েছেন তখন থেকে জ্ঞান অর্জন শুরু করেন এবং কবর পর্যন্ত এই জ্ঞান অর্জন করার চলমান রাখেন। তাহলে আপনি যতটা জ্ঞান অর্জন করবেন ততটা আপনার জন্য জান্নাতি পথ সহজে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই ইলমের জন্য, ইলম অর্জন করতে গেলে আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দেন কেন? এটার একটা কারণ হচ্ছে যে ইলমের মাধ্যমে তো আপনি জানতে পারেন, জ্ঞান অর্জন করার মাধ্যমে যে আপনাকে কি করতে হবে, কি করতে হবে না, কোনটা আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, কিসের আদেশ দিয়েছেন, কিসের আদেশ দেয়নি, কি জিনিস থেকে, কি বিষয় থেকে নিষেধ করেছেন, কি বিষয় থেকে নিষেধ করেনি, এটা তো আপনি জ্ঞান অর্জন করার মাধ্যমে জানতে পারবেন। তা আপনি কি করে এটাকে ছাড়তে পারেন? কি করে এটাকে ছাড়তে পারবেন? আপনি যতটা জ্ঞান অর্জন করবেন ততটাই আপনার জন্য জান্নাতি পথকে সহজ হবে, ততটাই আপনি আল্লাহর বিধানকে আপনি জানতে পারবেন আর সেই অনুযায়ী আমল করতে পারবেন। আর যদি আপনি জ্ঞানই অর্জন না করেন তাহলে এটা কি সম্ভব হবে? হবে না। তাই জন্য এই ইলম অর্জন করার পথকে অব্যাহত রাখতে হবে, কোনো সময় ছাড়তে হবে, কোনো সময় ছাড়তে হবে না। আর এটাকে নিজের সৌভাগ্যের বিষয় ভাবতে হবে। তাহলে ওমান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। হ্যাঁ, এই বিষয়ে আমরা জানলাম। এখানে দেখেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি আমলের কথা বলতে গিয়ে
মানে ওই ধরনেরই যাজা আল্লাহ তাআলা দিবেন। কিন্তু একটাই কথা পূর্বেও বলেছি যে আল্লাহ তাআলার যাজা দেওয়া আর মানুষের যাজা প্রতিদান দেওয়া এক নয়। আল্লাহ তাআলা আল্লাহর মতো করে দিবেন। তাহলে আমরা এই আমরা সাধ্য অনুযায়ী এই কাজগুলো করে আল্লাহর কাছে কেন আমরা ওই যাজা নিতে চাই না? অবশ্যই চাই, তো এই কাজগুলো করতে হবে। ফলে আপনি যদি আল্লাহর কাছে রহম চান, মানুষের উপর রহম করুন। আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হতে চান, মানুষের সম্মান করুন। আপনি যদি মানে চান যে আল্লাহ আপনার মানে গুনার উপরে আবৃত্তি ঢেকে রাখুন, তা আপনি মানুষের দোষ ত্রুটিকে ঢেকে রাখুন। আপনি যদি চান যে না আহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুন, তাহলে আপনি মানুষকে ক্ষমা করুন, মানুষকে ক্ষমা করুন। জি, তো এইভাবে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারেন। এখানে যে পূর্বে হাদিসের শব্দ একটা বলা হয়েছিল যে আল্লাহ ফি আউনিন, মানে বাক্য আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দার সহযোগিতা করবেন, কিংবা আল্লাহ তাআলার সহযোগিতা যে বান্দার সহযোগিতার সাথেই, মানে একজন বান্দা অন্য ভাইয়ের যে সহযোগিতা করবে তার সাথে লেগে আছে, এরকম কোনো বিষয় নয়। আসলে বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া কোনো বিষয়ই নয়। মানে বান্দা মানে আল্লাহ তাআলার সহযোগিতা ছাড়া কোনো বিষয় নাই। কিন্তু যখন কোনো বান্দা কোনো ভাইয়ের সহযোগিতা করে, তখন আল্লাহ তাআলার সহযোগিতা বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা তাকে তার উপরে বেশি সহযোগিতা করেন, বেশি সহযোগিতা করেন। তারপরে হাদিসের শব্দ আছে ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে কিছু লোক যারা আল্লাহ তাআলা ঘরের মধ্যে কোনো ঘরে একত্রিত হয়, কি হয়? একত্রিত হয়। আর তার ফলে ফলে কি হয়? ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাবকে পড়ে, তেলাওয়াত করে, অধ্যয়ন করে, আর তার মুতাদারাসা অর্থাৎ সেটা নিয়ে আলোচনা করে। ওয়াতাদারাসুনাহু বাইনহুম। তো কি হয়? আল্লাহ তাআলা কি করে? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাত, তাদের উপরে সাকিনাত, প্রশান্তি নাজিল করে। সাকিনাত বলতে, সাকিনা বলতে কি? যে হৃদয়ের প্রশান্তি আর বক্ষের প্রশস্ততা। হ্যাঁ, বক্ষের প্রশস্ততা, এই জন্য হৃদয়ের প্রশান্তি ওলামাগণ বলেছেন। আর অনেকে বলেছেন যে সাকিনা বলতে ফারিস্তাগণের অবতরণ। আর এটা তো কোনো মানে অসুবিধা নেই, দুটোই অর্থ, দুটোই বিষয় নেওয়া যেতে পারে। কারণ হাদিসে এইভাবে আছে যে ফারিস্তাগণ নাজিল হন, তো দুটোই নেওয়া যেতে পারে, সমস্যা নেই। আর রহমত তাদেরকে পরিবেষ্টন করে, পরিবেষ্টন মানে তাদের উপর আচ্ছন্ন হয়ে যায় রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া। এজন্য দেখবেন যারা মজলিসে বসে, দুনিয়ার সব কিছু চিন্তা দূর হয়ে যায়, মানে কোনো কিছু থাকে না, এক প্রশান্তি, কত ভালো লাগে। যে মজলিসে ওরকম মনোযোগী হয়ে যখন শুনতে আরম্ভ করে কোরআন হাদিসের আলোচনা, যে বাড়িতে পারিবারিক সমস্যা, দুনিয়ার অনেক সমস্যা লেগে থাকে, কিন্তু সেগুলো আর থাকে না। তখন একদম মানে নিশ্চিন্ত হয়ে আল্লাহ তাআলার বাণী এবং তার রাসূলের বাণী নিয়ে আলোচনা শুনে, আর সে মানে টেনশন মুক্ত হয় তখন। এটাই তার ফলাফল, যে আল্লাহ তাআলা সাকিনাত নাজিল করবেন। আর ফারিস্তাগণ পরিবেষ্টন করে থাকবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের আলোচনা করবেন, যাদের তাদের নিকটে, যারা আল্লাহর নিকটে রয়েছে। অর্থাৎ কোন কোন রিওয়ায়েতে আছে যে তাদের নাম নিয়ে বলবে। এটা মানে আশা করা যায় যে নাম নিয়ে নিয়ে বলা হবে, নাম নিয়ে নিশ্চিতভাবে বলা যায়, নাম নিয়ে বলা হবে। তবে এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে এই ধরনের মজলিসে বসতে হবে হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে, হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর ইখলাসের সাথে মুখলিস হতে হবে। পার্থিব কোনো উদ্দেশ্য না, মুখলিস মানে একনিষ্ঠ ভাবে এরকম মজলিসে, ইলমি মজলিসে অংশগ্রহণ করতে হবে মুখলিস হয়ে, তাহলে এটার অন্তর্ভুক্ত হবে।
তো এখানে এই বিষয় যেটা আসছে, ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ মানে যে কোনো মসজিদ, এখানে যে নিসবত করা হয়েছে আল্লাহ তাআলার ঘরে, এটা একটা হচ্ছে সম্মানের ক্ষেত্রে মসজিদ একটা উত্তম শ্রেষ্ঠ জায়গা। আর এখানে সকলের জন্য, মহিলা পুরুষ সকলের জন্য, মানে কোনো মহিলা যদি অংশগ্রহণ করে থাকে, তাহলে এর এই ফজিলত অন্তর্ভুক্ত হবে। তো এই যে একত্রিত হওয়া, এই একত্রিত হওয়া, এটা কি শারীরিক ভাবে সবাই একসাথে জমা হবে, এটাই এটাই মানে এর অন্তর্ভুক্ত হবে না? বিষয়টা হচ্ছে যদি সবাই একসাথে শুনে, মানুষ যেখানে থাক না কেন, অন্য অন্য জায়গাতে যদি থাকে, আর শুনে একসাথে একই মজলিসে মুবাশারাতান, যেটা বলা লাইভ, যেমন বর্তমান সময়ে লাইভ শোনা হয়, অনেক মজলিস হয়, আলোচনা হয় কোরআন হাদিসের, লাইভ শুনে। তো এই লাইভ শোনা কোরআন হাদিসের, নিছক কোরআন হাদিসের আলোচনা, তো এটাও কি অন্তর্ভুক্ত হবে? তো সঠিক কথা হচ্ছে যে এটা অন্তর্ভুক্ত হবে, এতে কোনো পার্থক্য নেই, এতে কোনো পার্থক্য নেই। এতে কোনো পার্থক্য নেই। যেমন বর্তমান সময়ে, এই জন্য ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনাকে জিজ্ঞাসা করা হয়, কারণ তিনি যখন দার্স দিতেন মোবাইলে সরাসরি শুনতো মানুষ, সেই ব্যবস্থা ছিল মোটামুটি। তো তিনাকে জিজ্ঞাসা করা হয় যে ওই মজলিসের মতো কি আমরা সওয়াবের অধিকারী হব কিংবা ফজিলতের অধিকারী হব? ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে হ্যাঁ, এর অধিকারী হবে, এতে কোনো অসুবিধা নেই, কারণ ওই মজলিসে। কিন্তু পরবর্তীতে যদি শুনে রেকর্ড করা দার্স আলোচনা শুনে, তাহলে এতে অন্তর্ভুক্ত হবে না, এই হাদিসের অন্তর্ভুক্ত হবে না। আবার আরেকটি বিষয়, যে এটা কি মসজিদেই হতে হবে? মসজিদ ছাড়া যদি অন্য কোনো জায়গায় হয়, তাহলে কি এই ফজিলতের অধিকারী হবে না? কারণ এখানে হাদিসে ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে, যে আল্লাহ তাআলার ঘরের মধ্যে কোনো ঘরে, মানে মসজিদের মধ্যে কোনো মসজিদে। তো বিষয়টি হচ্ছে যে এখানে আসলে জায়গা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে আমল। আমল কি? যে আল্লাহ তাআলার কিতাব নিয়ে আলোচনা, তাকে শোনা, বোঝার চেষ্টা করা। তো ফলে যে কোনো জায়গায় যদি এরকম মজলিস হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, তাহলে এর অন্তর্ভুক্ত হবে, এর অন্তর্ভুক্ত হবে। আর এখানে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কিতাবকে তেলাওয়াত করা, কেমন ভাবে তেলাওয়াত করবে, কিভাবে তেলাওয়াত করলে একসাথে, এখানে একটা বিষয় রয়েছে। এই জন্য ওলামাগুল বলেছেন যে একসাথে একত্রিত হয়ে তেলাওয়াত করা, এর তিনটি অবস্থা আছে, এর তিনটি অবস্থা আছে। একটা হচ্ছে যে সকলেই একসাথে পড়বে, একই মুখে, একই আওয়াজে, আর এটা শিক্ষার উদ্দেশ্যে, তো এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই। যেমন একজন শিক্ষক একটি আয়াত পড়ে, তারপরে যারা শিক্ষার্থী তারা সেই আয়াতকে একসাথে পড়ে, একই আওয়াজ পড়ে। আর এটা ইবাদতের উদ্দেশ্য নয়, বরং শিক্ষার উদ্দেশ্যে। যদি ইবাদতের উদ্দেশ্যে হয়, তাহলে এটা সঠিক হবে না, কারণ এইভাবে পড়া সাহাবা থেকে প্রমাণিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এরকম আমল হয়নি। এটা শিক্ষার উদ্দেশ্যে করা যাবে, শিক্ষার উদ্দেশ্যে করা যায়, এটা একটা বিষয় এর অন্তর্ভুক্ত ইয়াতলুনা কিতাবাল্লাহ। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কিছু লোক জমা হবে, তার মধ্যে একজন পড়বে আর বাকিরা চুপ থাকবে, তার মধ্যে একজন পড়বে আর বাকিরা চুপ থাকবে। আর ফের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে পড়বে, এরকম ভাবে। আর এর দুটি দিক রয়েছে, একটি হচ্ছে মাকরু, যেটাকে পড়া হয়েছে সেটা বারবার করে পড়বে, বারবার। যেমন একজন প্রথম ব্যক্তি এক সাফা পড়লো, একটা পেজ পড়লো, ফের দ্বিতীয় ব্যক্তি ওই পেজটাই পড়লো, তৃতীয় ব্যক্তি ওই পেজটাই পড়লো, তো এতেও কোনো অসুবিধা নেই। আর বিশেষ করে যারা কোরআন হাফিজ, কোরআনে হাফিজ হয়েছে, কোরআন হিফজ, তো এটা করতে পারে, এতে মজবুতি, পরিপক্কতা আসে। দ্বিতীয় দিক হচ্ছে যে খাস কিরাত, বিশেষ কিরাত, মানে আলাদাভাবে, যে বিশেষ খাস কেরাত বলতে যে দ্বিতীয় জন পড়বে, যা মানে প্রথম জন পড়েনি, এতে কোনো অসুবিধা নেই। যেমন ধরেন যে এক জায়গায় 10 জন জমা আছে, তো প্রথম জন প্রথম পাড়া পড়লো, তারপরে আরেকজন দ্বিতীয় পাড়া পড়লো, তারপর আরেকজন তৃতীয় পাড়া পড়লো, মানে যে পড়বে সেটা ছাড়া অন্য কিছু পড়বে। আর এভাবে আমল
করেছে পূর্বে মাশায়েখ কিংবা উলামাগণ, এইভাবে আমল করেছে। যেমন কেউ হয়তো প্রথম কোরআনের অষ্টম অংশ প্রথম অষ্টম অংশ পড়লো বাকারা, আবার ফের দ্বিতীয় জন দ্বিতীয় অষ্টম অংশ পড়লো, তৃতীয় জন তৃতীয় অষ্টম অংশ, এইভাবে পড়ে আর কি। এটাও সঠিক। আর এখানে কি হবে যে একজন পড়বে, বাকিরা শুনবে, তো যারা শুনবে তারাও পড়ার হুকুমে, অর্থাৎ তারাও সেই নেকি পাবে। কারণ যেমন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, তো মুসা আলাইহিস সালামের দাওয়াত তিনি একাই দাওয়াত দিয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে কদ উজিবাত দাআওয়াতুকুমা ফাস্তাকিমা, যে তোমাদের দাওয়াত কবুল করা হয়েছে। তোমাদের দাওয়াত বলতে কি, মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, কিন্তু হারুন আলাইহিস সালাম ছিলেন, এই জন্য সেটাকেও তারও দাওয়াত দেওয়া মনে করা হয়েছে। ফলে দাওয়াতুকুমা, যে তোমাদের দুজনের দাওয়াত। জি, তাই হচ্ছে। আর তৃতীয় অবস্থা হচ্ছে যে একত্রিত হয়ে প্রত্যেকজন নিজে নিজে পড়বে, প্রত্যেকজন আলাদা আলাদা পড়বে, অন্য কারো শুনবে না, যেটা বর্তমান অবস্থায় বেশি আমল হয়, যে সবাই বসে আছে, কাতারে বসে আছে, আপন আপন তেলাওয়াত করছে, কে কোনটা পড়লো এটা বিষয় নয়, সব আপন আপন পড়ে। তো এটাও অচল। এই তিনটি অবস্থাও এর অন্তর্ভুক্ত হবে, এইভাবে তেলাওয়াত করা। আর আশা করি আপনারা বুঝতেন, একটা হচ্ছে যে একই আওয়াজে একই মুখে যে একজন পড়বে, বাকিরা সব একসাথে পড়বে, এটা শিক্ষার উদ্দেশ্যে করা যায়। আর দ্বিতীয় একটা হচ্ছে যে একসাথে সব জমা হয়ে একজন পড়বে, বাকিরা চুপ থাকবে, তারপরে দ্বিতীয় জন পড়বে, তারপর তৃতীয় জন পড়বে, এরকম। তো এর মধ্যে দুটো দিক রয়েছে, যে একটা হচ্ছে যে একটা কেরাত পড়বে, যেটা পাঠ করা হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, সেটা বারবার সকলে পড়বেন। বারবার বলতে প্রথম একজন সেটাকে পড়লো, আবার দ্বিতীয় জন ওটাকেই পড়লো। যেমন দ্বিতীয় পারা ধরেন, যে দ্বিতীয় পারা একজন পড়লো, আবার আর একজন সেই দ্বিতীয় পারাকে পড়লো, আর একজন আর অন্যজন দ্বিতীয় পারাকে পড়লো। তো এইভাবে এটা একটা দিক। আর দ্বিতীয় হচ্ছে যে প্রথমে যে পড়বে সেটা না পড়ে অন্যটা পড়া, প্রথমে যে পড়বে সেটা না পড়ে ওটা অন্যটা পড়া, এইগুলোতে কোনো অসুবিধা নেই। আর তৃতীয় অবস্থা যেটা বলা হলো, যে সকলে একত্রিত হয়ে নিজে নিজে পড়বে। তো এই হচ্ছে এই হাদিসে ওমাজতামা কাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহ। তাহলে এটা ফজিলত দেখেন। বিষয়টি হচ্ছে যে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, কিন্তু সামান্য যদি কোথায় হালকা লাগে, ইলমি আলোচনা হয়, ইলমি বৈঠক থাকে, তো অবশ্যই আমাদেরকে এই ফজিলতকে লক্ষ্য করে বসা উচিত। একটি ঘটনা আপনাদেরকে বলি, যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, মানে এটা মাশায়েখদের মুখ থেকে শোনা। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দার্স দিচ্ছিলেন। তো দার্স দিতে দিতে তিনার একটা অভ্যাস ছিল যে তিনি দার্স দিতেন, দার্সের শেষে কিংবা মধ্যে জিজ্ঞাসা করতেন। তো অনুরূপ ভাবে একদিন দার্স দিতে দিতে জিজ্ঞাসা করলেন এক ব্যক্তিকে, যে কোনো প্রশ্ন করলেন, তো সেই প্রশ্নের উত্তর দিতে পারলো না সে ব্যক্তি। তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটু মানে রাগের ভান করেই হোক, যাই হোক, তিনি বললেন যে তুমি উত্তর দিচ্ছ না, মনোযোগী হয়ে শুনছো না, তুমি দার্সে কেন বসো, এরকম ধরনের কথা, যাই হোক, ভাব অর্থ এরকম ভাবে বললেন তিনি। তো সেই ব্যক্তি মানে বলল যে আমি উত্তর না দিতে পারি, কিন্তু হাদিসে যে ফজিলত বলা হয়েছে যে এইরকম মজলিসে বসা, যে যারা একত্রিত হয়, আল্লাহর কিতাবকে পড়ে, সেটা আলোচনা শুনে, আর তাদের উপরে সাকিনাত নাজিল হয়, আর আল্লাহর রহমত আচ্ছন্ন করে তাদেরকে, ফারিস্তাগণ পরিবেষ্টন করে ফেলে, তারপরে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা নিকটবর্তী ফারিস্তার কাছে আলোচনা তাদের কথা বলে। এই ফজিলতকে নেওয়ার জন্য আমি বসেছি। তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ কত মুতাওয়াজি ছিলেন, নম্র ছিলেন। দেখেন তিনি বললেন যে আমি তাকে শিক্ষা দিতে শিখাচ্ছিলাম, সে আমাকে শিখিয়ে দিয়ে চলে গেল। অর্থাৎ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি
বুঝতে পারলেন যে না, সে তো মজলিসে বসেছে মানে সে এই ফজিলতের অধিকারী হচ্ছে। হ্যাঁ, তো এই ছিলেন তিনারা ওলামাগণ। ফলে তাদের ইলমে বারাকা ছিল, ইলমে যে বারাকা আজ পর্যন্ত যারা ভালো আলেম তাদের বই থেকে মুখাপেক্ষীহীন হয় না, ওনাদের বই দ্বারা উপকৃত হয় আর পড়তে হয়। তো এই হচ্ছে বিষয়। তো এরপরে বিষয়টা হচ্ছে, তো যেটা বলা উদ্দেশ্য ছিল যে আমরা বসবো না, আমাদের বিশেষ করে মানে সৌদি আরবের পরিবেশ আমাদের ইন্ডিয়া থেকে একদম ভিন্ন, ভারতবর্ষ থেকে ভিন্ন। ভারতবর্ষে প্রায় জায়গায়, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পরিবেশ, যে আলেম ওলামা দার্সে, মানে আলেম ওলামা যে কারো দার্সে বসবে, এটা এই পরিবেশটা খুব কম পাওয়া যায়। একটা কারণ হতে পারে যে ওই রকম দার্সের ব্যবস্থা থাকে না, এটা একটা কারণ। কিন্তু অনেক সময় থাকলেও গুরুত্ব দেয় না। অনেক সময় ধরেন কেউ আলোচনা করলে সেটাকে হেয় প্রতিপন্ন করে উঠে চলে যায়, অথচ সে যদি এই হাদিসকে স্মরণ করে বসে তাহলে এই ফজিলতের অধিকারী হবে, ফজিলতের অধিকারী হবে। বিষয়টা হচ্ছে যে আমরা অনুধাবন করছি না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে এই হচ্ছে হাদিস। তারপরে শেষে হাদিসের শেষ যেটা বাক্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিহ বিহি নাসাবুহু। কি গুরুত্বপূর্ণ, কি চমৎকার আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর বাক্য, যে যা আমল তাকে পিছিয়ে দিবে তার নসব তাকে অগ্রসর করবে না। নসব বলতে খানদান, অগ্রসর করবে না। তো মানে আমল পিছিয়ে দিবে, মানে আমল না করা, আমল থেকে পিছিয়ে যাওয়া, তো নসব খানদান এগুলো কোনো উপকার আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে প্রিয় হওয়ার মানদণ্ড হচ্ছে তাকওয়া। যে যতটা তাকওয়ায় এগিয়ে থাকবে, যে যতটা মুত্তাকি পরেজগার হবে, সে ততটাই আল্লাহর কাছে সম্মানিত হবে, আল্লাহর কাছে মুকাররম হবে। আল্লাহ তাআলা তার দরজাকে উঁচু করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয় তোমাদের মধ্যে সম্মানিত ব্যক্তি সে আল্লাহর নিকটে যে তোমাদের মধ্যে বেশি পরেজগার, বেশি মুত্তাকি, গোপনে প্রকাশ্যে, সমাবেশে, একাকী, সব জায়গায়, ইবাদত খানায়, বাইরে, বাজারে, পরিবারে, সব জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করে। জি, তো এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এবার আসুন এই হাদিসের উপকারিতা নিয়ে কিছু অনেক আলোচনা হয়েছে, কিন্তু যেগুলো উপকারিতা হয়তো দার্সে আসেনি, ওগুলো একটু তুলে ধরার চেষ্টা করব, কিংবা আরো কিছু স্মরণ হয়ে যাবে। এই হাদিস থেকে যেটা একটা বোঝা যায় যে আমাদেরকে সকলকে উদ্বুদ্ধ করা হয়েছে যে আমরা যাতে মানুষের কষ্টকে, মুমিনদের কষ্টকে দূর করি, চেষ্টা করি। এই দূর করার ফলাফল তো আমরা শুনেছি কিংবা পড়লাম। তো এই কষ্ট বলতে সব রকম কষ্ট, আর্থিক হতে পারে, সামাজিক, সব রকম হতে পারে। তো এটা হচ্ছে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ন্যায় প্রতিষ্ঠিতকারী, তিনি ন্যায়, তিনি আদিল, তিনি মানে আদিল ইনসাফকারী। যেমন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যে যে ব্যক্তি মুমিনের কাছ থেকে বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার হাশরের মাঠে বিপদকে দূর করবে। কি ইনসাফ, কি ন্যায় আল্লাহ তাআলা। হ্যাঁ, যে এখান থেকে এটা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার ন্যায়ের পরিপূর্ণতা স্পষ্ট। আল্লাহ তাআলা সব বিষয়ে পরিপূর্ণ, কোন বিষয়ে অসম্পূর্ণ বলে, অপরিপূর্ণতা বলে কিছু নেই। তারপরে এই হাদিস থেকে বুঝাচ্ছে কিয়ামত দিবসের মানে প্রমাণ, মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। আর কিয়ামতের দিবসের যে মুসিবত তো অনেক কিছু, হাসরে যে সেদিন মুসিবত অনেক কিছু রয়েছে। আর এই জন্য বলা হয়েছে যে হাসর মাঠে যে এত ভয়াবহ দৃশ্য হবে, যেটা কাফেরদের জন্য আরো কঠিন হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, যে কাফেরদের উপরে অত্যন্ত কঠোর হবে সেই কিয়ামত দিবস, শেষ দিবস। আল্লাহ তাআলা আমাদের তা থেকে হেফাজত করুন। অন্য জায়গায় বলে যে আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, যে কাফেরদের উপরে সহজ হবে না এটা। হ্যাঁ, এটা খুব কঠিন দিন হবে, কিন্তু মুমিনদের ক্ষেত্রে সে ওই রকম কঠিন হবে না, ভিন্ন হবে তাদের থেকে। তারপর দুষ্ট ব্যক্তির উপরে সহযোগিতা করা, এটার উপর মানে উদ্বুদ্ধ করা হয়েছে।
যেমন ঋণী ব্যক্তি সে ব্যাপারে বলা হয়েছে, দেখেন যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ না করতে পারে, আসলে সে চেষ্টা করেও পারছে না, তো ওই ধরনের ব্যক্তিকে ছাড় দেওয়া জরুরি, যেটা বলা হয়েছে। আর ওই ধরনের ব্যক্তির বিচার কাজের কাছে নিয়ে যাওয়া সঠিক নয়। কারণ হাদিস দ্বারা এটা প্রমোদ, তাকে ঢিল দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে, ছাড় দিলে তো আরো উত্তম, তাকে সুযোগ দিতে হবে। তো সুযোগ না দিয়ে কাজের কাছে বিচার নিয়ে যাওয়া, তাকে হয়রানি করা, এটা সঠিক নয়। আর এটা গুনাহ হবে এতে, কারণ এটা কোরআন বিরোধী আমল হবে। আল্লাহ তাআলা কি বলেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, যদি কেউ দুঃস্থ অবস্থায় থাকে কিংবা কঠিন অবস্থায় থাকে, তাহলে তাকে তার সহজ অবস্থা আসা আসা পর্যন্ত ঢিল দাও, ঢিল দাও। এখান থেকে এটা বিষয় স্পষ্ট। এবার ধরেন অনেক সময় এরকম হয় যে আহ মানে দাবি করে যে সে পারে না, ঋণ পরিশোধ করতে পারে না, আসলে সে সত্য নয়, বাহানা টান বাহানা করে। তো এখানে দেখতে হবে সে আসলে কি এটা হিলা বাহানা করছে না দেওয়ার জন্য, না আসলে সে মুসির দিতে পারবে না, এটা দেখতে হবে। যদি এটা প্রমাণিত হয়, বোঝা যায় যে সে মুসির নয়, দিতে পারবে, অথচ না দেওয়ার জন্য এটা বলে, মিথ্যা কথা বলছে, তাহলে তার উপরে চাপ করবে, চাপ করে তার কাছ থেকে নিতে পারে। কিন্তু যদি এটা স্পষ্ট হয় যে সে মুসির, সে দুস্থ অবস্থায় আছে, অসহায়, মানে সে দিতে পারছে না চেষ্টা করে, তখন তাকে ছাড় দেওয়া জরুরি হবে। ছাড় দেওয়া জরুরি, এই ব্যাপারে পর্বে আলোচনা হয়েছে। কিন্তু এখানে একটি বিষয় যে যে এই ধরনের ব্যক্তির উপরে সহজ করবে, তার জন্য দুনিয়া ও আখেরাতে উভয়ে আজর রয়েছে। অথচ পূর্বের মানে বিষয়ে এটা বলা হয়নি যে কেউ যদি মুমিনের কাছ থেকে বিপদ দূর করে, তো আল্লাহ তাআলা দুনিয়াতে আখেরাতে তার বিপদকে দূর করবে, দুনিয়ার কথা বলেন। তার কারণ হচ্ছে যে কোনো ঋণী ব্যক্তির উপরে সহজ করা কিংবা তার ঋণকে ছেড়ে দেওয়া, ঢিল দেওয়া, সঠিক সময়ে এলে আসার পরে যদি না দিতে পারে, তাহলে এটা অতিরিক্ত একটা আমল। অতিরিক্ত আমল সেটা কি, যে সহজ করা। একটা হচ্ছে জারারকে দূর করা, আর একটা কল্যাণকে নিয়ে আসা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এক কথাই সহজ করা, এর মধ্যে অতিরিক্ত আমল আছে। তারপরে বিষয় হচ্ছে যে আমাদের সবসময় চেষ্টা করতে হবে বান্দার আল্লাহ ভাইদের সহযোগিতা করা, ভ্রাতৃত্ব যাদের সাথে ইমানি ভ্রাতৃত্ব রয়েছে, যে কোনো বিষয়। এমনকি কারো জুতো যদি আপনি সোজা, যেমন ধরেন কোনো বয়স্ক লোক, সে জুতো ঠিক মতো দেখতে পারছে না, খোঁজাখুঁজি করছে, তা আপনি তার জুতোটা তার সামনে এনে দিলেন, তাকে বললেন, তো এগুলো করলে মানে আহ নেকি কিংবা আল্লাহ তাআলার সহযোগিতার আপনি যোগ্য হবেন। তবে যে কোনো জিনিসের সহযোগিতা করার ক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যে বিষয়ে সহযোগিতা করবেন সেটা যেন নেকি ভালো কাজের উপরে হয়। এটা এটা একটা এটা শর্ত মানে যোগ করতে পারেন যে গুনহার কাজে সহযোগিতা করা যাবে না, গুনহার কাজে সহযোগিতা করা যাবে না। আল্লাহ তাআলা কি বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে তোমরা মানে নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরের সহযোগিতা করো। কিন্তু যদি গুনাহ হয় তো তার সহযোগিতা করা হারাম। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা গুনার উপরে এবং শত্রুতার উপরে সহযোগিতা করো না, এটা হারাম। আর যদি ধরেন একটা তো বিষয় যে তাকওয়ার কাজ হলে সহযোগিতা করা মানে এটা হবে, সহযোগিতা করতে হবে, এর প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আর যদি হারাম হয় তার সহযোগিতা করতে হবে না। আর যদি মাসলাহাত থাকে, মুবাহ, মুবাহ মানে জায়েজ, তাতে মাসলাহাত আছে, তো এই ক্ষেত্রেও মানে যদি সহযোগিতা করে, তাহলে এটা আল্লাহ তাআলার এই বাণীর অন্তর্ভুক্ত হবে আম ভাবে। আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, আল্লাহ তাআলা মুহসিনিনকে কি করেন, পছন্দ করেন, ভালোবাসেন। আম ইহসানের মধ্যে আসবে। আর সহযোগিতা করার এটা বিষয় প্রশস্ত বিষয়। এক কথা আল্লাহ মানে একজন বান্দা বা যতটা সে অন্যদের সহযোগিতা করবে, ততটা আল্লাহ তাআলার সহযোগিতা তার উপরে নেমে আসবে। আর এটা থেকে এটাও স্পষ্ট যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, কে কোন আমল করছে। এই জন্য বিশেষভাবে আলাদাভাবে মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া
নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। তারপরে আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। তারপরে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফি। সবকিছু আল্লাহর মধ্যে সবকিছু জানছেন, আল্লাহ তাআলার সবকিছু জানছেন। এবার যে একটা বিষয়, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, এখানে যে পড়লাম যে চলে আমরা যেটা বলো পায়ে হেঁটে যাওয়া, যেমন কোনো মসজিদ থেকে কোনো মাদ্রাসা থেকে যা, এই হাদিসের অন্তর্ভুক্ত হবে। অথবা পায়ে হেঁটে যাওয়া নয়, কিন্তু প্রচেষ্টার মধ্যে আসে। যেমন ধরেন সেটা কি, যে মোতালা করা, স্টাডি করা, কিংবা রেকর্ড, ইলমি কোনো রেকর্ড আছে সেটাকে শোনা, শেখার উদ্দেশ্যে, এরও অন্তর্ভুক্ত হবে, এরও অন্তর্ভুক্ত হবে। তো এখান থেকে এটাও বোঝা যাচ্ছে যে ইলম অর্জনে একটু দ্রুত এগিয়ে যেতে হবে, আর সেটা পরিশ্রমের ফলে হবে, প্রচেষ্টার ফলে হবে। আর এই হাদিস থেকে এটাও স্পষ্ট হচ্ছে যে সমস্ত কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার হাতে রয়েছে, সমস্ত কিছু আল্লাহ তাআলার হাতে রয়েছে, আল্লাহ তাআলার হাতে রয়েছে। কেন, কেমন করে, যে কোনো মমিন, কোনো বান্দা, কোনো মমিন যদি কোনো মমিনের কাছ থেকে বিপদ দূর করে, আল্লাহ তাআলা তার বিপদ দূর করবেন। আর যদি কেউ ইলম অর্জনের জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে সেই বলে রাখে। তো এই থেকে বুঝে সবকিছু আল্লাহ তাআলা হাতে রয়েছে। তারপরে এখানে দেখেন বাইতুম মিন বুয়ুতিল্লাহ বলা হয়েছে, মানে ঘরের ইজাফত, নিসবত আল্লাহর দিকে করা হয়েছে। এটা একটা সম্মানের কারণ, কারণ মসজিদ একটা সম্মানিত জায়গা, শ্রেষ্ঠ জায়গা, ফলে যাতে মানুষ গুরুত্ব বুঝতে পারে, মর্যাদা বুঝতে পারে, এই জন্য আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করেছেন। তা আল্লাহ তাআলা দিকে নিসবত করা, এটা তিনটা দিক হয়ে থাকে। একটা হতে পারে সরাসরি আল্লাহর সিফাত, সিফাত বলে তার দিকে নিসবত করা। আর একটা হচ্ছে যে কোনো স্বতন্ত্র জিনিস আল্লাহ তাআলার মাখলুক, সেটাকে আল্লাহর দিকে নিসবত করা। আর একটা হচ্ছে যে অন্য মাখলুকের কোনো মাখলুকই, সেটা হয়তো নিজে নিজে একটা জিনিস, স্বতন্ত্র জিনিস, সেটা নিসবত করা। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত বলে তার দিকে নিসবত করে। যেমন আমরা বলি আল্লাহ তাআলার কুদরত, কুদরাতুল্লাহ, কুদরত আল্লাহ তাআলা, কুদরত, ইজ্জাতুল্লাহ আল্লাহ তাআলার সম্মান, হিকমাতুল্লাহ আল্লাহ তাআলার হিকমা, এটা এক প্রকার। আর স্বতন্ত্রভাবে কোনো জিনিস আছে আর তার নিসবত আল্লাহর দিকে করা, এটা যেমন ধরেন ওট, নাকাতুল্লাহ বলা হয়েছে যে আল্লাহর ওট, এটা তো আল্লাহর সত্তার সাথে জড়িয়ে নয়, এটা আল্লাহ তাআলার মাখলুক, এটা মানে তার সম্মান কিংবা তার গুরুত্ব যাতে মানুষ বুঝতে পারে, এই জন্য মাসাজিদ আল্লাহ, আল্লাহ তাআলার মসজিদ, আল্লাহ তাআলার সত্তার সাথে কোনো সম্পর্ক নেই, তার মাখলুক, নিজে থেকে নিসবত করা, তার সম্মান যেন মানুষ যেন গুরুত্ব বুঝতে পারে। জি। তৃতীয় বিষয় হচ্ছে যে সেটা অন্য জিনিসে সিফাত হবে, এটা নিজে নিজে হবে। যেমন রূহুল্লাহ, আল্লাহ তাআলার রূহ, আল্লাহ তাআলার আত্মা। আয়াতে বলে ফানাফাখনা ফিহা মির রূহিনা, যে আমরা তাতে আমাদের রূহ থেকে ফু দিলাম। আদম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে। তো এখানে রূহ বলতে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্তাগত কোনো জিনিস না, রূহ বলতে আল্লাহ তাআলার মাখলুক, সেই রূহের মধ্যে যেগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত সম্বোধন, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে সম্বোধন কেন করলেন? তার একটা মর্যাদার জন্য। তারপরে আরেকটা বিষয় বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুকের জন্য ফারিস্তাগণকে নিযুক্ত করে রেখেছেন, ফারিস্তাগণকে তাদের তত্ত্বাবধানে করে নিযুক্ত করে রেখেছেন, তাদের আমলের হেফাজত করার জন্য কিংবা তাদের আমল নোট করার জন্য। আর এটা স্পষ্ট যে ফারিস্তাগণ একটা গায়েবী মাখলুক, গায়েবী মাখলুক, অদৃশ্য, যাকে আমরা দেখতে পাই না। আর নসব খানদান, এটা কারো কোনো উপকার করতে পারে না, নসব খানদান কারো কোনো উপকার করতে পারে না। যদি সে আমল থেকে পিছিয়ে যায়, যে আমল থেকে পিছিয়ে যাবে, তার নসব খানদান কোনো উপকার নেই। তবে নসব খানদানের একটা প্রভাব আছে, প্রভাব আছে।
এতে কোনো সন্দেহ নেই। যেমন আরব, আরব অনারব থেকে এটা উত্তম, যেমন বনু হাশিম এটা অন্যদের থেকে উত্তম, কুরাইশ থেকে অন্য, মানে হাদিসে আছে ইন্নাল্লাহ আস্তাফা মিন বানি ইসমাইল কিনানা, যে আল্লাহ তাআলা বানু ইসমাইল থেকে কেনানাকে চয়ন করলেন। ওয়াস্তাফা মিন কেনানা কুরাইশান, কেনানা থেকে কুরাইশকে চয়ন করলেন। ওয়াস্তাফা মিন কুরাইশ বানি হাশিম, বানু হাশিম থেকে কুরাইশ থেকে বানু হাশিমকে চয়ন করলেন। ওয়াস্তাফানি মিন বানি হাশিম, আর বানি হাশিম থেকে আমাকে চয়ন করলেন। আর আল্লাহ নবী বলে খেয়ারুকুম ফিল জাহিলিয়া খেয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু, যে তোমাদের মধ্যে উত্তম যে জাহিলিয়াতে ছিল অজ্ঞ যুগে, সে ইসলামে উত্তম হবে যদি সে বুঝে। তো নাসাব খানদানের প্রভাব আছে, ভালো আমল করলে, ভালো আমল করলে তার প্রভাব আছে। কিন্তু আবার যদি তারা ওই জায়গায় মন্দ আমল করে তো সেটা আরো তাদের ক্ষতি হবে, কিংবা তার কুপ্রভাব বেশি পড়বে, কুপ্রভাব বেশি পড়বে। যেমন ধরেন আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তারপরে দেখেন কি অবস্থা, যে আল্লাহ তাআলা মানে একটা সূরা নাযিল করে তার উপরে কিয়ামত পর্যন্ত বদদুয়া করা হয় তার জন্য। আল্লাহ তাআলা কি বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে দেখেন যে উত্তম খানদানে নাসাবে হওয়ার পরেও তার এই অবস্থা, আমলে পিছিয়ে থাকার কারণে কোনো তার খানদান বংশ কাজ এলো না। জি, তাহলে এই হচ্ছে বিষয়, এই হাদিসটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের জন্য উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আহ, এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সত্যি এই হাদিসটা যদি আমরা সকলে সমাজে বাস্তবায়ন করি, তো সমাজের রূপরেখা, তার পরিবেশ একটা মানে ভিন্নই হবে, যেটা অনেক অনেকের শান্তির প্রশান্তির কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমাদের সকলকে যেন রাসূলের হাদিসকে বোঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলকে যেন নিজের আমলে ইবাদতে মুখলিস হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।